প্রিয় শিক্ষার্থীরা, সাফল্যের ছোঁয়া একাডেমিক কোচিং সেন্টারের অনলাইন পাঠক্রমে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ইন্টারমিডিয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের কিছু টপিক সম্পর্কে আলোচনা করব। যেহেতু অধ্যায়ের নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তাই আমরা প্রথমে জানবো যে সংখ্যা পদ্ধতি কী। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন হিসাব বা গণনা পদ্ধতি ব্যবহার করে থাকি। এই হিসাব বা গণনা পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেম প্রধানত 4 প্রকার। আমরা দেখতে পারি যে সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম প্রধানত 4 প্রকার। এক হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম, দুই হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম, তিন হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম এবং 4 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। এর প্রধান 4টা ভাগ হচ্ছে নাম্বারিং সিস্টেমের। আরো কতগুলো নাম্বারিং সিস্টেম আছে যেগুলো তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। যেমন আছে ধরো বিসিডি কোড, মানে বাইনারি কোডে ডেসিমাল বা বিসিডি কোড, অ্যাক্সেস 3 কোড, গ্রে কোড, H4 to 1 কোড, এরকম আরো কতগুলো কোড আছে যেগুলো তোমাদের আলোচনা না করলেও হবে। আমরা প্রধান যে 4টা ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে বাইনারি নাম্বারিং সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি। বাইনারি যে সংখ্যা পদ্ধতি কেবলমাত্র দুটি সংখ্যা বা ডিজিট থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম বলা হয়। বাইনারিতে শুধুমাত্র দুটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করা হয়। একে কম্পিউটারের সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ কম্পিউটার মাত্র দুটি সংখ্যা 0 এবং 1 দ্বারা কাজ করে। অর্থাৎ যখন কম্পিউটারে তুমি 0 প্রেস করো তখন কম্পিউটার বুঝবে যে এটা 0 মানে লগ এবং এই 1 মানে কম্পিউটার বুঝবে হাই। এই ল এবং হাই মানে কম্পিউটার এই 0 মানে ভোল্টেজ নেই এবং হাই 1 মানে চিপে বা সার্কিটে ভোল্টেজ আছে, এটা কম্পিউটার বুঝে। তো নাম্বারিং সিস্টেম বা বাইনারি নাম্বারিং সিস্টেম প্রধানত আমরা তোমাদের যেটা জানলেই হবে যে দুটি সংখ্যা ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 এবং 1। এখন আসি অক্টাল নাম্বারিং সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাধারণত 8টা ডিজিট ব্যবহার করা হয়, যেমন 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, মোট 8টা সংখ্যা ব্যবহার করা হয় অক্টাল, এবং এটা বেস হচ্ছে 8 যেহেতু 8টা সংখ্যা। তারপরে আছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল নাম্বারিং সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক
সংখ্যা পদ্ধতি। ডেসিমাল নাম্বারিং সিস্টেমে সাধারণত 10টি ডিজিট ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ ডেসিমাল নাম্বারিং সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তেমনইভাবে আমরা হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম সম্পর্কে জানব। হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালে 16টি সংখ্যা ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। অর্থাৎ হেক্সাডেসিমালে 16টি সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অন্ত হচ্ছে 10টা। তারপরে আছে A, B, C, D, E এবং F। এই 16টা সংখ্যা ব্যবহার করা হয়। এখন আমরা জানব যে বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তিকে রেডিক্সও বলা হয়। অর্থাৎ যে কোনো নাম্বারিং সিস্টেমের সর্বমোট যে স্বতন্ত্র সংখ্যা বা ডিজিট ব্যবহার করা হয় তার সমষ্টিকে উক্ত নাম্বারিং সিস্টেমের বেস বা ভিত্তি বলা হয়। যেমন বাইনারির ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাইনারিতে 0 এবং 1 ব্যবহার করা হয়, অর্থাৎ মাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয়, তার মানে এটার বেস হচ্ছে 2। তেমনি অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মানে 8টি সংখ্যা ব্যবহার করা হয়, তার মানে এটার বেস হচ্ছে 8। ডেসিমাল বা দশমিকে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করা হয়, তার মানে এর বেস হচ্ছে 10। তেমনি হেক্সাডেসিমালে 0 থেকে ই পর্যন্ত মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয়, তার মানে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন আমরা দেখব যে এমএসবি এবং এলএসবি কি বা এমএসবি এবং এলএসবি কাকে বলে। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমএসবি। অর্থাৎ কোন নাম্বারিং সিস্টেমের সর্ববামের যে সংখ্যা থাকে তাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ধরো যে বাইনারি নাম্বারিং সিস্টেম আছে 1 0 1 0 1 1 1 এরকম অনেক সংখ্যা আছে। এটা সর্ববামের যে সংখ্যাটা অর্থাৎ এই যে একটা আছে এটাকে আমরা বলতে পারি যে এটা এমএসবি। তেমনি অক্টালে আছে 0 থেকে 8 পর্যন্ত, তাহলে 3 2 3 7 এগুলা আছে, তার মানে এই নাম্বারিং সিস্টেমের যে সর্ববামের সংখ্যা এটাকে আমরা বলতে পারি এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা দেখব এলএসবি সম্পর্কে জানব। এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে কোনো নাম্বারিং সিস্টেমের যে সর্বডানের যে সংখ্যাটা সেটাই হচ্ছে এলএসবি। যেমন বাইনারিতে আমরা লিখতে পারি 1 0 1 0 1 1 1 1 এরকম করে লিখতে পারি। অর্থাৎ এর সর্বডানের যে সংখ্যাটা যে কোনো নাম্বারিং সিস্টেম, অর্থাৎ এখানে আমরা দেখালাম সর্বডানের সংখ্যা আছে 1, এটাকে আমরা বলতে পারি যে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট।
অর্থাৎ এমএসবি বলতে বোঝায় সর্বডানের যে সংখ্যাটা, সর্ববামের যে সংখ্যাটা সেটা, আর এলএসবি বলতে বোঝায় সর্বডানের যে সংখ্যা আছে সেটা। এখন আমরা কনভার্সন সম্পর্কে আলোচনা করব, যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে নেওয়া যায়। আমরা দেখব যে ডেসিমাল বা দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারব। প্রথমে আমরা দেখি যে ডেসিমাল টু বাইনারি কনভার্সন, বাইনারি কনভার্সন, ডেসিমাল বা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ডেসিমাল বা দশমিক সংখ্যায় আমরা জানি যে 0 থেকে 9 সর্বমোট 10টি সংখ্যা ব্যবহার করা হয়। এর রেডিক্স বা বেস বা ভিত্তি হচ্ছে 10। এবং বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে কেবলমাত্র দুটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করা হয়, এবং এর ভিত্তি বা বেস হচ্ছে 2। এখন আমাদেরকে এই ডেসিমাল বা দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে তার সবগুলোতেই কেবলমাত্র 0 এবং 1 এই দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। মনে করে এমন একটা সংখ্যা আছে যে 25.125 এরকম। যেহেতু এটা দশমিক বা ডেসিমাল সংখ্যা তাই বেস হবে 10। আমাদেরকে নিতে হবে বাইনারিতে, এটাকে কনভার্ট করতে হবে। বাইনারি বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে। তো যখনই আমরা দশমিক থেকে বাইনারিতে বা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, প্রথমেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দশমিক বা ডেসিমাল সংখ্যাটির ভেতরে কোনো পয়েন্ট বা দশমিক আছে কিনা। যদি ফ্র্যাকশন থাকে তবে এই দশমিকের আগের অংশটুকু হিসাব পদ্ধতি একরকম ভাবে করতে হবে, আর দশমিকের পরের অংশটুকু যে আছে তার হিসাব পদ্ধতি অন্যভাবে করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে দশমিকের আগের অংশটুকু হিসাব পদ্ধতি কি। দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে, ধরো এখানে 25 বা 25 আছে, সেটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে যায় তাহলে বাইনারিতে বেসটা আছে, এখানে বাইনারি সংখ্যা সেহেতু বেস 2, এই বেস বাইনারির যে বেসটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে, এবং প্রতিবার ভাগ শেষটা যে থাকবে তা আলাদা করে লিখতে হবে। এইভাবে ভাগফলকে ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 না হয়। চলো আমরা দেখি কিভাবে করা যায়। 25 সংখ্যাটা আমরা আগে লিখে নিই। এটাকে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব, তাহলে আমরা জানি বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, বা 2। তাহলে 25 এর ভিতরে 2 যায় 12 বার, 12 দুগুণে 24। আর ভাগ শেষ থাকে যেটা, সেটা আলাদা করে প্রতিবারই আমরা লিখব। ভাগ শেষ থাকে এখানে 1, অর্থাৎ 25 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 12 এবং ভাগ শেষ থাকে 1। আমরা এই ভাগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে 12 ভাগ 2, ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ 0। যেহেতু 12 কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এটা হচ্ছে ভাগশেষ। প্রতিবারই ভাগশেষটাকে আলাদা করে লিখতে হবে, এবং আমরা ভাগফলটাকে ভাগ করে যাব যতক্ষণ পর্যন্ত না এই ভাগফলটা 0 হবে। এখন আমরা আবার 6 কে ভাগ করি 2 দ্বারা, আমাদের হবে 3, ভাগশেষ হবে আবার 0। যেহেতু 6 কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আবার 3 কে আমরা 2 দ্বারা ভাগ করব, আমাদের ভাগফল হবে 3 × 2, একবার যায়, আর ভাগশেষ থাকে 1। আবার 1 কে আমরা 2 দ্বারা ভাগ করব, 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তবে ফ্র্যাকশন চলে আসবে, তাই আমরা আমাদের ভাগফল হবে 0 এবং ভাগশেষ থাকবে 1। এটা হচ্ছে দশমিকের আগের অংশটুকুর কাজ। এখন আমরা সর্বনিচের যে সংখ্যাটা সেটাকে ধরব MSB, এবং সর্ব উপরের যে সংখ্যাটা তাকে ধরব LSB। তার মানে সর্বনিচের যে সংখ্যাটা তা লেখার সময়
সবার বাম পাশে বসবে এবং সর্ব উপরে যে সংখ্যাটা তা লেখার সময় ডান পাশে বসবে। তো আমরা এগুলার যদি লিখি তাহলে আমাদের হবে এখানে নিচ থেকে উপরের দিকে 1 1 0 0 0 0 1। আমরা দশমিকের প্রথমটুকু এই 25 রে বাইনারিতে রূপান্তর করে পেলাম 1 1 0 0 1। আমি আবারও বলতেছি যে আমরা যে বাক্সেসটা পাবো তার সর্বনিচের টাকে ধরবো এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বি এবং উপরের টাকে ধরবো এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বি। অর্থাৎ নিচের সংখ্যাটা সর্ব উপরে আমরা লেখার সময় সর্ব বামে বসাবো এবং উপরের সংখ্যাটা তাদের সর্ব ডানে। তো আমরা এখন দশমিকের পরের অংশটুকুর কাজটা দেখব। দশমিকের পরে অংশটুকু এখানে আছে 0.125। এখন ডেসিমাল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিকের পরে অংশটুকু আমরা যে সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমরা এখানে বাইনারিতে রূপান্তর করতেছি তাই আমাদের বাইনারি বেস আছে 2, তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে হয় কত? 0.25 0। এখানে আমরা জিরোটা লিখব যদি দশমিকের ডান পাশে কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটা আমরা এখানে লিখব। যেহেতু এখানে আমাদের দশমিকের পাশে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা এখানে জিরো লিখলাম। এখন আমরা গুণফলটাকে 0.25 টা আবার গুণ করব গুণন 2। আমরা 2 দ্বারা গুণ করতেছি কারণ আমরা বাইনারিতে রূপান্তর করব, বাইনারিতে বেস হচ্ছে 2। গুণফলটাকে আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে 0.25 টা গুণ করলে হয় আমাদের 0.50। আবারও দশমিকের ডান পাশে 0 আমরা 0 লিখব। গুণফলটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করি 0.50 গুণন 2 ইকুয়াল টু আমাদের আসে 1.00। আমাদের এখন দশমিকের বাম পাশে আছে 1, তাই আমরা এখানে 1 লিখব। এখন কথা হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত আমরা এটা গুণ করে যাব। আমরা যতক্ষণ পর্যন্ত দশমিকের ডান পাশে গুণফলে দশমিকের ডান পাশে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত এই বেস দ্বারা গুণ করে যাব। তারপর এখানে আমাদের 0 চলে আসছে, তো আমাদের এখানে গুণ করা বাদ দিব আমরা এখানে। এখন সাজানোর সময় আমরা উপরের সংখ্যাটাকে ধরবো এমএসবি এবং নিচের সংখ্যাটাকে ধরবো এলএসবি। অর্থাৎ দশমিকের আগের অংশটুকু করলে নিচের সংখ্যাটা হবে এমএসবি আর পরের অংশটুকু করলে উপরের অংশটুকু হবে এমএসবি। অর্থাৎ এটা লেখার সময় আমরা প্রথমে সর্ব এমএসবি মানে সর্ব বামের অক্ষর, তাহলে সর্ব উপর থেকে নিচে সর্ব বামে দেখি এমএসবি প্রথমটা হচ্ছে 0, তারপরটা 0, তারপরটা 1। এখন আমাদের দশমিকের আগের অংশটুকু এই যে 25 আছে এটা বাইনারি করে আমাদের আসছিল রেজাল্ট 11001 আর দশমিকের পরে 0.125 করে আমাদের রেজাল্ট আসছে কত 001। তাহলে আমরা লিখতে পারি आंसर 25125 डेसिमालेर जन्य 10 বাইনারি সংখ্যা 11001 11001 11001 টা হচ্ছে আমাদের দশমিকের আগের অংশটুকু বাইনারি ডিজিট, এটা 11001 আর পরে অংশটুকু করে আমাদের আসছে 001। তাহলে আমরা 001 বসাবো আর বাইনারি বেস বা ভিত্তি যে দুইটা আমরা এখানে লিখে দেব। এটাই হচ্ছে আনসার। আমরা আমাদের পরের ভিডিওতে ডেসিমাল থেকে কিভাবে অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর করা যায় সেগুলো সম্পর্কে